করলে বিদিশা? একেবারে সরাসরি থানায় ফোন করে দিলে? কি করব মা? গুম খুনের সুরাহা আমি আপনি করব কি করে? মেরে ফেললো আমার জয়জান্ত মেয়েকে একেবারে। মামি কি বলছো তুমি এসব? তুমি তো মহেশ মামাকে চেনো? তোমার মনে হয় মহেশ মামা এরকম করতে পারে? আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। কার মনে কি আছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। জানবার কি আছে বেয়ান? সব তো জলের মতো পরিষ্কার। পুলিশ এসে এটা ধ্যাতানি দিলেই ফোরন করে সত্যিটা বেরিয়ে আসবে। তুমি জানো মামুনি কার সম্পর্কে তুমি এত বড় অভিযোগ করছো? ওই সোজা সরল মানুষটার দিকে আঙুল তোলার আগে তোমার জানা উচিত মহেশ মামা আমাদের কাছে কি। ওরানি, তোমার ছোট মা তোমাকে যা বুঝিয়েছেন, যা দেখিয়েছেন, তুমি সেটাই বিশ্বাস করেছো। তোমার সব থেকে বড় দোষ এটাই। আর তোমার সব থেকে বড় ভুল মামুনি, তুমি ঠিক ভুলটা না জেনে সবকিছু ডিসাইড করে ফেলো। মহেশ মামাকে তুমি কতটা চেনো, কতটা জানো তুমি? মহেশ মামা এমন একজন মানুষ, আমাদের পরিবারে সুখে দুঃখে যাকে আমরা সবসময় পাশে পেয়েছি। মহেশ মামাকে ছাড়া আমাদের পরিবারে একটা অনুষ্ঠান আজ অব্দি হয়নি। আর ফলস অ্যাকুজিশনস করলেই তো হলো না। আমরা সবাই জানি মহেশ মামা কিরকম মানুষ। কিন্তু সেটা আমরা জোর গলায় বললে মামুনি মানবে না। সেই জন্য মহেশ মামার সম্পর্কে আমাদের বলতে হবে মামুনিকে। কি হলো মহেশ? তুমি চুপ করে আছো কেন? কেন কিছু বলছো না? এত বড় অপমানের কোনো প্রতিবাদ করছো না কেন? বড় মা, মহেশ মামা বলতে পারছে না, কারণ মহেশ মামার দিদির মতন একজন মহেশ মামার সম্পর্কে মিথ্যে কথা বলছে। কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা পুলিশ এলেই জানা যাবে। নিখিল, এই বাড়িতে পুলিশ ঢুকবে না, এইটাই আমার শেষ কথা। তারপরে ব্যাপারটা কিভাবে সামলাবে সেটা তুই বুঝে নে। আপনারা তো বলেই খালাস। আর আমার মেয়েটা কি হবে? ওকে কে খুঁজে বের করবে? মামি তুমি চিন্তা করো না, একদম ভয় পাবে না। মামুনি শুধু শুধু এরকম ভাবে। শুধু শুধু মানে? আমি কি নাটক করছি নাকি? তুমি যাই করো না কেন মামুনি, দয়া করে এসব করো না। একদম চুপ। আমাকে সারাক্ষণ জ্ঞানের কথা শোনাতে আসবে না। সেটা প্রয়োজন হতো না। আপনাকে এত কিছু বলার দরকারই হতো না যদি না আপনি নিজেকে একটু কন্ট্রোল করতে পারতেন। যবে থেকে এই বাড়িতে এসেছেন তবে থেকে একটা কিছু সিন ক্রিয়েট করেই চলেছেন। প্লিজ এসব এবার একটু বন্ধ করুন।